আজকে আমি বানাবো বাঙালির অনেক পছন্দের একটা রান্না সর্ষে রুই। গরম গরম ভাতের সাথে এই পদটা কিন্তু দারুণ লাগে। রুই মাছের অনেক পদ আপনারা বানিয়ে থাকেন, তবে সর্ষে রুই আপনারা যারা কখনো বানাননি অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে বুড়িবোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। সর্ষে রুই বানানোর জন্য এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। চাকা চাকা করে কাটা আছে, আর ওজন অনুযায়ী 300 থেকে 350 গ্রাম রুই মাছ আছে। তাতে হাফ চা চামচ লবণ, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ দিয়ে ভালো করে মাছগুলোর গায়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। যে কোনো মাছে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখলে লবণটা বেশ ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়, খেতেও ভীষণ ভালো লাগে। এভাবে স্ট্যান্ডিং টাইমে রাখবো 10 মিনিট। ততক্ষণ একটা মশলা করে নেব। তার জন্য একটা মিক্সির জারে 1 চা চামচ সাদা সর্ষে, 2 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ পোস্ত, 1 চা চামচ লবণ, 6-7টা কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণে জল অ্যাড করে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন। মশলাটা একটা পাত্রে ঢেলে রেখে ওই মিক্সির জারে আরও একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বড় পেঁয়াজের অর্ধেকটা, একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা, 2 কোয়া রসুন মিক্সিতে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। মাছ ভাজবো তো তার জন্য 6 থেকে 7 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তারপরেই মাছগুলো দিতে হবে। আর মাছগুলো দেওয়ার পর একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে উল্টাতে হবে। হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপরে কিন্তু একটা পিঠ হয়ে গেছে, তারপর উল্টে দিয়ে আবারও হাই টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ভেজে নিলে মাছের উল্টো পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। মাছ কিন্তু বেশি উল্টানো পাল্টানো যাবে না, এতে মাছগুলো ভেঙে যাবে। আর খুব বেশি কড়া করে মাছ ভাজার দরকার নেই, মোটামুটি সোনালি রং ধরলেই মাছগুলোকে তুলে নিলে হবে। তো একটু দাগ ধরবে, তারপরেই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। আর আমাদের মাছ ভাজাটা কিন্তু হয়ে গেছে। মাছ ভাজার পরে কড়াইতে যে তেল থাকবে তাতেই আমি বাকি রান্নাটা করে নেব। তার জন্য মাছগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরে ফোড়ন। কালো জিরেটা দেওয়ার পর 30 সেকেন্ড মতো ওয়েট করেছি। তারপর কিন্তু দিয়ে দিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুনের যে মশলাটা করেছিলাম সেটা। মশলাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একটু হাই টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। মশলাটা বেশ ভাজা ভাজা হবে, কাঁচা গন্ধটা কেটে যাবে ততক্ষণ পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চিমটি পরিমাণে হলুদ। এরপর আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি 1 মিনিট মতো। দেখুন মশলাটা একদম সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল, উষ্ণ গরম জল দিয়েছি। রান্নায় উষ্ণ গরম জল দিলে রান্নার স্বাদ বেশি ভালো হয়। আর তারপর দিয়ে দিচ্ছি মিক্সি জারে তৈরি করে রাখা মশলার পেস্টে, যেটা আমি সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম, সেই সর্ষে পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও একটু জল আমি দিয়ে দিচ্ছি, আমার মনে হচ্ছিল জল কম হয়ে যাবে, তাই আরও হাফ কাপ পরিমাণে জল অ্যাড করেছি। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করেছি। সমস্ত কিছু ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এরপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর ঝোলের মধ্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে ভালোভাবে মাছের দুপাশেই ঝোলটা ঢুকে যায়। আর এরকমভাবে একটু তুলে তুলে উল্টে পাল্টে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 6 থেকে 7 মিনিট মতো। তো আমি তার জন্য ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি। আর মোটামুটি 3-4 মিনিটের মাথায় আমি একবার ঢাকনাটা খুলে সবগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। যেহেতু মাছ সেদ্ধ হতে খুব বেশিক্ষণ লাগে না, তাই খুব বেশিক্ষণ রান্না করতে লাগবে না। 3-4 মিনিটের মাথায় একবার উল্টে পাল্টে দিয়ে তারপর আবারও ঢাকা চাপা দিয়ে আরও 3-4 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি সর্ষে রুই। তো 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর তারপর হালকাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের গ্রেভি বেশি হলে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে একটু কমিয়ে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু একটু সর্ষের তেলও দিতে পারেন যদি আপনারা ঝাঁঝটা বেশি পছন্দ করেন। তো আমার কিন্তু একদমই ডান। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যদি রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন আরও ভালো ভালো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়।
আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।